তোমার হাতে এই বয়সে বই খাতা কলম কোরআন হাদিস মানায়, পিস্তল মানায় না, মাদক মানায় না, ইয়াবা মানায় না, সিগারেট মানায় না। তুমি ফিরে আসো, এই জাহান্নামের রাস্তা পরিত্যাগ করো, আল্লাহর কোরআন হাতে নাও, আল্লাহর কোরআনটা পড়ো, বুঝার জন্য চেষ্টা করো। জীবনটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দিবেন কে? এজন্যই আমি বলেছি পৃথিবীর একমাত্র বই কোরআন, যা 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে গোটা দুনিয়ার কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হয়। পৃথিবীর একমাত্র বই কোরআন, যেই কিতাবের জন্য, যেই কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ তাদের জীবনকে কুরবানি করে দিয়েছে। আমি আপনাদেরকে কোরআনে কারীমের 15টি বৈশিষ্ট্য কিংবা 15টি স্পেশালিটি আজকে কোরআনে কারীমের তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে বইটা পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। তো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? যারা বাড়ি থেকে এই নিয়ত করে আসছেন যে মাহফিলে যাচ্ছি, হুজুর একটু গরম গরম কথা বলবে, আমরাও তাকবীর দিব, এরকম নিয়ত করে আসলে লাভ হবে না। জীবন পরিবর্তনমূলক কথা বলবো। নিজের 3.5 হাত বডিতে আগে কোরআন সেট করুন। আমি আপনাকে আপনার নিজের জীবন পরিবর্তনের কথা বলছি, আর নিজের জীবনকে পরিবর্তন করতে কোরআনের কোনো বিকল্প আছে? আমি আপনাকে কোরআনের স্পেশালিটি গুলো শোনাচ্ছি। কত বড় নিয়ামত আপনার ঘরে আছে আপনি জানেন? কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে মানুষ সবচাইতে বেশি তেলাওয়াত করে। কোরআনের মতো পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বই নাই যে বইটা এত বেশি পড়া হয়। আপনারা বলবেন হুজুর কিভাবে? আসেন কিভাবে আপনাদেরকে বুঝাই। মহাকাশ বিজ্ঞানী যারা, মহাকাশ নিয়ে যারা গবেষণা করেছেন, তারা বলছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি। বলেন তো, পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে? এখানে তো কয়েকটা পার্ট হয়ে গেল। কেউ বলে পৃথিবী ঘুরে, কেউ বলে সূর্য ঘুরে। সব ঘুরে, তোমার মাথাও ঘুরে। এই ঘোরাঘুরি সমস্যার সমাধানও কিন্তু দিয়েছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান কোরআনের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে। সর্বপ্রথম টলেমি বলেছিল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে প্রতিনিয়ত ঘুরছে। তার এই থিওরি বেশি দিন টিকলো না। 1512 সালে নিকোলাস কোপারনিকাস বলল, টলেমি এতদিন তোমাদেরকে যা শুনিয়েছে সব ভুয়া, সব কি? আমি রিসার্চ করে দেখেছি, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি, সবকিছুই ঘুরে। এই ঘোরাঘুরি সমস্যার সমাধান এটাও কোরআনে কারিমে আছে না নাই? কোরআনে কারিমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের মধ্যে ঘোরাঘুরি সমস্যার সমাধান আল্লাহ পাক সুন্দর করে দিলেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বলেন, সূর্যের জন্য আমি নির্ধারিত একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই মঞ্জিলে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চাঁদ কখনো সূর্যের আগে যেতে পারে না, সূর্য কখনো চন্দ্রের আগে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথে ঘুরছে।
তাহলে সবকিছু ঘুরে এটা ১৫০০ বছর আগে কোরআনে কারিমে বলেছেন কে? সম্মানিত ভাইরা, বলেছিলাম কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়। কিভাবে পড়া হয় আমার দিকে তাকান, এবার আপনাদেরকে বুঝাই। তাহলে সবকিছু কি করছে? মহাকাশ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে এই পৃথিবীতে সময়ের তারতম্য ঘটে। যেমন বাংলাদেশে এখন দুপুর 2টা 35 মিনিট বাজে, সৌদি আরবে এখন কয়টা বাজে? 11টা 35 মিনিট। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখন রাত 4টা 45 মিনিট বাজে। এক এক দেশে এখন এক এক সময়। এটা কেন হচ্ছে জানেন? এই যে পৃথিবী ঘুরছে, ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফল হচ্ছে এই সময়ের তারতম্য। তো মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বললেন যেহেতু এই পৃথিবীতে সময়ের তারতম্য রয়েছে, সেহেতু আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আজান হয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি কি কথা বুঝেন? আপনি তালে আছেন নাকি বেতালে আছেন? পৃথিবীতে 24টি ঘন্টায় প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও আযান উচ্চারণ হয়। তো আযান হলে না ইকামতের দরকার আছে না নাই? তারা বলছেন এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, তারাই দেখছেন এটা। আযান হলে ইকামত হয়। পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও নামাজ হয়। যেমন আমেরিকা এখন ফজরের টাইম, আর আপনারা এখানে বসে আলোচনা শুনতেছেন, তারা এখন ফজরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে কোরআন থেকে আলোচনা করছি, কত মানুষ এখন কোরআন তেলাওয়াত করে করে নামাজ আদায় করছে। কারণ সব জায়গায় কি এক টাইম নাকি? তো নামাজে যদি কেউ আল্লাহু আকবার নামাজ শুরু করে যদি বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে, হুজুর নামাজ হবে? নামাজে একটা বই থেকেই পড়তে হয়, সেই বইটার নাম কি? আল কোরআন। যেহেতু 24 ঘন্টায় প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই দুনিয়ার কোথাও না কোথাও আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। এজন্যই আমি বলেছি পৃথিবীর একমাত্র বই কোরআন, যা 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই গোটা দুনিয়ার কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হয়। পৃথিবীতে কোরআন ছাড়া আপনি আমাকে 2 নাম্বার আরেকটা বইয়ের নাম বলেন তো, যেটা 24 ঘন্টা মানুষ পড়ে? আছে? আছে। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীর একমাত্র বই কোরআন, যে বই ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়েছে। পৃথিবীর একমাত্র বই কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। পৃথিবীর একমাত্র বই কোরআন, যা এই পৃথিবীতে বিনামূল্যে ও সবচেয়ে বেশি বিতরণ হয়েছে। পৃথিবীর একমাত্র বই কোরআন, যেই কিতাবের জন্য, যেই কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ তাদের জীবনকে কুরবানি করে দিয়েছে। পৃথিবীর একমাত্র বইও কোরআন। এই কোরআনের বিরুদ্ধচারী যারা, বিরুদ্ধবাদী যারা, এদের সংখ্যাটাও খুব কম, তাই না? কিশোরগঞ্জে নাই? এরকম আল্লাহর ওলি এখানেও আছে। আল্লাহ হেদায়াত দিক। আরো আসতে বলে না আমিন। তাহলে কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি জানলাম? পৃথিবীর একমাত্র বই কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে কম পড়া হয়। মাঝে মাঝে কিন্তু আমি উল্টা করে বলবো, মনোযোগ আছে কিনা বোঝার জন্য, মুখস্থ করে ফেলার সময়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য জানলাম, পৃথিবীতে কোরআন সবচাইতে বেশি পড়া হয়। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran. পৃথিবীর একমাত্র বই কোরআন, যেই বইটা পড়লে কিংবা যেই বইয়ের তেলাওয়াত শুনলে মানুষ কোনোদিনও বিরক্ত হয় না। আপনারা বিরক্ত হয়েছেন? কোন গান যখন বের হয়, যুবক আর তরুণরা সেই গান কয়েকদিন শোনার পরে বলে ভাইরে গানটা বন্ধ করে দাও,
কতবার শুনবো? এই গান শুনতে শুনতে ভালো লাগে না। নতুন কোনো গান যদি এসে থাকে তাহলে সেই গান বাজাও। কয়েকদিন শুনলে যুবক আর তরুণদের কাছে গানটা পুরাতন হয়ে যায়। কিন্তু জন্মের পর থেকে আপনারা মসজিদে যান, প্রত্যেক দিন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কখনো মসজিদে গিয়ে বলেছেন নাকি ইমাম সাহেব প্রত্যেক দিন তো সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, কতবার শুনবো, শুনতে শুনতে আমাদের ভালো লাগে না, আজ একটু আলাম তারা দিয়ে নামাজ শুরু করেন? কেউ বলছেন নাকি? বলেছেন আপনারা? কেউ কখনো এমন কথা বলে না। বরং আল্লাহর কিতাব শোনার মধ্যে এত বেশি মজা রয়েছে। কোন কোন আলেম, কোন কোন শাইখ, কোন কোন কারি, কোন কোন হাফেজ এত চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। কারো কারো ভয়েসের মধ্যে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, তারা যখন কোরআন তেলাওয়াত করে তাদের তেলাওয়াতের ঝংকারে মানুষের হৃদয় আন্দোলিত হয়ে যায়, মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, আপনারা দেখেছেন সেখানে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজে দাঁড়ায়। মানুষেরা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু তেলাওয়াতের অ্যাকশন এত বেশি, একেবারে কলিজা শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। মানুষেরা কোরআন বুঝে না, কিন্তু এরপরেও চক্ষু থেকে পানি ঝরায়। এমন দৃশ্য আছে না নাই? পৃথিবীতে একমাত্র বই হচ্ছে আল্লাহর কোরআন, যেই কিতাব না বুঝলেও তেলাওয়াত শুনলে মানুষ কাঁদে। পৃথিবীর একমাত্র বই হলো কোরআন, যেই বই তেলাওয়াত করলে কিংবা যেই বইয়ের তেলাওয়াত শুনলে মানুষ কখনো বিরক্ত হয় না। বিরক্ত লাগে আপনাদের? বরং যত পড়বেন তত মজা লাগে, কি লাগে না? এটাই হচ্ছে কোরআনে কারীমের অনন্য একটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের 3 নম্বর স্পেশালিটি হলো the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বইয়ের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অগণিত, বেহিসাব। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলিয়েন। কোরআন যত মানুষ মুখস্থ করেছে, পৃথিবীর অন্যান্য বই, পৃথিবীতে অন্যান্য কোন বই আছে যে বইটা এত বেশি মানুষ মুখস্থ করেছে? ফিজিক্সের এত হাফেজ আছে, কেমিস্ট্রির এত হাফেজ আছে, তাওরাত জাবুর ইনজিলের এত হাফেজ আছে, কিন্তু কোরআনে কারীমের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ গোটা দুনিয়ায় আছে না নাই? এই কোরআন যেন মুখস্থ করে আপনি সিনায় ধরে রাখতে পারেন, এজন্য কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছেন কে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, তোমাদের বুঝার জন্য এই কোরআন আমি সহজ ভাষায় নাজিল করেছি। কোরআনের ভাষাও আরবি, আবার আরবি সাহিত্য, ওই সাহিত্যের ভাষাও আরবি। এটা আলেমরা ভালো বুঝবেন। সাহিত্যের আরবি আর কোরআনের আরবির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। কোরআনের আরবিটা তুলনামূলক সাহিত্যের আরবির চেয়ে কোরআনের আরবি তুলনামূলক সহজ। হুজুর ভুল বলেছি? সাহিত্যের আরবির চেয়ে কোরআনের আরবি তুলনামূলক সহজ। এজন্য আলেম যারা আছে নিশ্চয়ই তারা আমার সাথে একমত হবেন। কোরআনের আয়াত মুখস্থ করা যত সহজ, হাদিসের নস, হাদিসের টেক্সট মুখস্থ করা কিন্তু ততটা সহজ নয়। কোরআনকে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। কোরআনকে সহজ করেছেন কে? আপনাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় না? ওখানে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 10 জন শিক্ষক থাকে। এতজন মিলে একটা বাচ্চাকে পড়ায়। জিজ্ঞেস করবেন যে বাবা কিংবা মা গো, দেখি তুমি আমাকে 10টা কবিতা শোনাও তো। 10টা কবিতা না, একটা কবিতার 10 লাইনও ভালো করে শোনাতে পারবে। এক্সেপশনাল 2-1 জন থাকতে পারে। কিন্তু মক্তবে, আপনাদের এলাকায় মক্তব আছে তো? মক্তবে একজন হুজুর এতগুলা বাচ্চাকে পড়ায়। আপনার বাচ্চাকে বলবেন দেখি আলামতারা থেকে নাস পর্যন্ত শোনাও তো, দেখবেন একেবারে একটার পর একটা শোনাই দিবে। আল্লাহু আকবার। এটা সহজ না হলে সে মুখস্থ করতে পারতো? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাও তো কোরআন আপনারা পড়েন না। কোন ধোঁকায় পড়ে আছেন আপনারা? কোরআন পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। আর আমার দেশের হাফেজগুলা, এদেরকে আমরা যদি
ব্রিলিয়ান্ট বলি তাহলে ভুল হবে, বলতে হবে ট্রিলিয়ান্ট। কেন? আমার দেশের হাফেজরা পান্তা ভাত খায়, ডাল ভাত খায়, আলু ভর্তার ডাল খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়ে। এই ছেলেগুলো যখন আন্তর্জাতিক কোনো কম্পিটিশনে যায়, 70-80টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তারাই ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হয়ে যায়। এত ট্যালেন্টেড আমাদের নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, তরিকুল ইসলাম, এরা আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করে আমাদের দেশের সুনাম কুড়িয়ে নিয়ে এসেছে, ঠিক কি না? ওখানে পরীক্ষক কিন্তু বাংলাদেশি হুজুররা থাকে না, আরাবিয়ান স্কলাররা থাকে। আরাবিয়ান স্কলাররা অবাক হয়ে যায়, বাংলাদেশে জন্ম নিয়েছে এই ছেলে, যার ভাষা বাংলা, বাংলা ভাষাভাষী একটা ছেলে এখানে এসে আরব ছেলেপেলেদেরকে পেছনে ফেলে দিয়ে ফার্স্ট হওয়া, এটা কিন্তু এত সহজ বিষয় না। কি সোনার টুকরা সন্তান আমাদের দেশে রয়েছে, কিন্তু আমরা এদেরকে কদর করি না, আমরা এদেরকে সম্মান করি না। জারুসিল্লাহ সিন্নি খান, তাদেরকে আপনি চিনেন না। ফজরের আগে বাংলাদেশের হাফেজি মাদ্রাসাগুলোতে এই হাফেজগুলো উঠে তাদের শিক্ষকদের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর তারা কোরআনে কারীমের গুনগুন সুরের ঝংকারে তাদের মাদ্রাসাকে তারা আন্দোলিত করে তুলে। আলেম ওলামাদের চোখের পানি শেষ রাতে ঝরে এই হাফেজদের তেলাওয়াতের ঝংকারে আকাশ বাতাস ধ্বনিত হয় বলে আমরা এখনো রিজিক পাচ্ছি। যাদের কারণে রিজিক পান তাদেরকে তো আপনি চিনলেন না। এই ছেলেগুলো দেশে যখন ফিরে আসে, এয়ারপোর্টে একটা গোলাপ ফুল দিয়ে রিসিভ করার মানুষও থাকে না। আর ছক্কা, ছক্কা বোঝেন তো আপনারা, 6-4 কি লাফালাফি, আরে বাপরে বাপ। এরা যখন দেশে ফিরে আসে কত কিছু, কত সংবর্ধনা, তাদেরকেও সংবর্ধনা দেন, আমাদের কোনো অসুবিধা। তারাও তো খেলাধুলা করে দেশের সম্মান কুড়িয়ে নিয়ে এসেছে। হাফেজরা কোন দোষ করলো? এরা তো হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই হাফেজে কোরআনদেরকে আমরা সম্মান করতে জানি না, বরং দেখলে আরো টিটকারি মারে। এরকম শয়তান এই এলাকায় আছে, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম কোরআন কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে কম। মাশাআল্লাহ, সবচাইতে। নাম্বার 4, কোরআন কারীমের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে the entire Quran has been presented in poetic form. পুরো কোরআনকে আল্লাহ তাআলা ছন্দমিল দিয়ে ছন্দে ছন্দে পুরো কোরআনটাকে সাজিয়েছেন কে? কোরআন যদি কেউ থেমে থেমে পড়ে, আপনি শুনলে মনে হবে কেউ যেন কবিতার ছন্দ পাঠ করছে, আর কেউ যদি না থেমে পড়ে মনে হবে কেউ কোনো আর্টিকেল, কোনো প্রবন্ধ পাঠ করছে। কি চমৎকার ছন্দময় করে কোরআন আল্লাহ নাজিল করলেন। কোরআন যদি আপনি থেমে থেমে পড়েন, শুনতে খুব মজাদার, শুনতে খুব মজা লাগে, ভালো লাগে, কারণ কোরআনে কারীমের মধ্যে ছন্দ মিল আছে না নাই? দেখেন, কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, সূরাটার নাম কি জানেন না? সূরাতুল কাউসার। এই সূরাটি পাইকারি হারে আপনাদের সবার মুখস্থ আছে, একটু পরে দেখেন তো কত মজা লাগে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সারা জীবন তো কোরআন পড়েছেন, আজকে আপনাদেরকে বলি এখানে মজাটা কোন জায়গায় ছিল। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা কাউসার ওয়ানহার, একটা মিল আছে না নাই? আবার ইন্না শানিআকা হুয়াল, কোন সূরা তেলাওয়াত করবেন, যেই সূরায় যাবেন সেই সূরায় কিন্তু একটা ছন্দের ঝংকার আছে, কিন্তু তেলাওয়াতের সময় আপনি খেয়াল করেন না। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সুবহানাল্লাহ। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার।
কি চমৎকার ছন্দমিল। আবার সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ছন্দমিল আছে না নাই? কোরআনে কারীমের হৃদয় যেই সূরাকে বলা হয়, আপনি এবার সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা আনের টান আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ছন্দমিল থাকলে একটু শুনতে ভালো দেখায় না? কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এরকম ছন্দময় করে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় দ্বিতীয় আর কোনো বই নাই যে বইয়ের মধ্যে এত চমৎকার ছন্দমিল রয়েছে। আল্লাহু আকবার। শুধু কোরআন আপনি পড়েন, একটু গবেষণা করে দেখলেন না এখানে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কয়টা বললাম? কথা কন না কেন? 4টা। নাম্বার 5 নাম্বার হচ্ছে there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। বুদ্ধিজীবী যারা কিংবা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন, তারা অনেক সময় ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে না জানার কারণে বলে থাকেন কোরআন তো মধ্যযুগীয় কিতাব, এটা 1500 বছর আগে নাজিল হয়েছে। 1500 বছর আগে নাজিল হওয়া কোরআন দিয়ে বিজ্ঞানের এই যুগে চলতে পারে? এখন বিজ্ঞানের যুগ, নতুন নতুন অনেক ইনোভেশন আসছে, আমরা এখন উন্নতি আর অগ্রগতির দিকে ধাবমান হচ্ছি। এখন আর 1500 বছর আগে নাজিল হওয়া মধ্যযুগীয় কিতাব চলতে পারে না। নাউযু বিল্লাহ। বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার নিয়ে আসছে, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ততই বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত হিসেবে প্রমাণিত হচ্ছে। কিরকম? বিজ্ঞান বর্তমান সময়ে গবেষণা করে করে যে থিওরি, যে তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করছে, আল্লাহ তাআলা সেগুলো কোরআনে কারীমে 1500 বছর আগেই দিয়ে দিয়েছেন। কতটা এক্সাম্পল দিব বলেন? কোন বিষয় নিয়ে কথা বলতে যাব? বিজ্ঞানের এমন কোন শাখা নেই, এমন কোন দিক নেই, এমন কোন বিভাগ নেই যার সলিউশন কোরআনে কারীম দেয় নাই। আল্লাহু আকবার। যেখানে আপনারা বসবাস করছেন, এই দুনিয়া যেখানে আমরা বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই দুনিয়া, এই বিশ্বজগৎ কেমনে সৃষ্টি হয়েছে? একটু চিন্তা করেন। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যে এই বিশ্বজগৎ অর্থাৎ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল। সূর্য আলাদা ছিল না, জমিন আলাদা ছিল না, জমিন আলাদা ছিল না, আসমান আলাদা ছিল না, বরং সবকিছু কি ছিল? একত্রিত পুঞ্জীভূত অবস্থায় ছিল। সবকিছু তখন গ্যাসীয় কণার সমষ্টি ছিল। এরপরে আকাশে একটি বিস্ফোরণ ঘটল। মহাবিস্ফোরণের ফলে আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা সব সেপারেট হয়ে গেল। যে মহাবিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটে, সবকিছু আলাদা হলো, বিজ্ঞানীরা তার নাম দিলেন বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং। মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান যেই ধারণা মাত্র কয়েক বছর আগে দিয়েছে, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে সেই সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি দেখে না? সৃষ্টির শুরুতে আকাশ আর জমিন একত্রিত অবস্থায় ছিল। এরপরে আমি আল্লাহ পাক আমার মহা ক্ষমতা বলে আসমান আর জমিনকে আমি আলাদা করে দিলাম। কিভাবে আল্লাহ পাক আলাদা করেছেন? কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বিস্তারিত বললেন, সুম্মাস-সামা ইলাস-সামাই ওয়া হিয়া দুখানুন
فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين আল্লাহ পাক বলেন মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, আকাশ যখন ধূম্রজাল ছিল, প্রিয় ভাইরা বলেন তো কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া হয় কি হয় না? আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ পাক বলেন আকাশ যখন ধূম্রজাল ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, আমি তখন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে সেপারেট হওয়ার জন্য অর্ডার দিলাম। আসমান আর জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের অর্ডার মেনে সেপারেট হয়ে পরস্পর অস্তিত্ববান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে এই আয়াত যখন তেলাওয়াত হয়েছিল, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার সেখানে উপস্থিত ছিলেন। বালমার এই আয়াতটি শুনেই দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, স্টপ, থামো। মাত্র কয়েক বছর আগে আমরা বিজ্ঞানীরা এত কষ্ট করে গবেষণা করে যে থিওরি দুনিয়ার মানুষের সামনে নতুন করে দিলাম, এটা কোন বই থেকে তোমরা তেলাওয়াত করো? কোন বই থেকে এই তথ্য আমাকে শোনাচ্ছ? বলা হলো, এটি এই যুগের কোনো বই নয়, এটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়া কিতাব। তখন সে দাঁড়িয়ে সবার সামনে বলেছিল, যে থিওরি আমরা মাত্র কয়েক বছর আগে কষ্ট করে গবেষণা করে করে আমরা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছি, ১৫০০ বছর আগে মরুর বুকে একজন লোকের কাছে এমন সায়েন্টিফিক কিতাব আসা প্রমাণ করে এটি কোনো সাধারণ কিতাব নয়। আর যার কাছে নাজিল হয়েছে তিনিও সাধারণ কোনো মানুষ নন, নিঃসন্দেহে তিনি প্রফেট, এবং যেই কিতাব তার কাছে এসেছে নিঃসন্দেহে সেটি আল্লাহর কিতাব। এজন্য আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না, কালেমা পড়ে ওই কনফারেন্স হলেই সে মুসলমান হয়েছে। এটা হচ্ছে আল্লাহর কোরআন। বিজ্ঞান যত উপরের দিকে উঠবে, মাথার উপরে উঠবে না, কোরআনের কাছে মাথাটা নত করেই থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনে কারীমের ৫ নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং একটি আরেকটির পরিপূরক। কথা ঠিক কিনা? বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞান ভিক্ষার থালা নিয়ে কোরআনের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো, কেন তোমরা কোরআন পড়ো না? তুমি কি মনে করছো এটা তাবিজের কিতাব? তুমি কি মনে করো এটা ধর্মীয় কিতাব? এটা যদি মনে করে থাকো, তোমার এই ধারণা ভুল। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি এমন একটি বই, এখানে জ্ঞান বিজ্ঞানের উৎস রয়েছে। তুমি পড়ো, তোমার জ্ঞানের দরজা খুলে দিবেন কে? নাম্বার 6, কোরআনে কারীমের ৬ নম্বর স্পেশালিটি হচ্ছে, কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র বই হুইচ ইজ অথেন্টিক। কোরআন ইজ এ বুক। কোরআন এমন একটি কিতাব যেটা এই দুনিয়ায় সবচেয়ে অথেন্টিক, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি। আপনারা যারা বই পড়ার অভ্যাস রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বইয়ের প্রথম কয়েক পৃষ্ঠা উল্টালেই লেখকের কিছু কথা থাকে, যে আমার বই পড়তে গিয়ে আপনারা পাঠক যারা কোনো ভুল ভ্রান্তি পেলে আমাদের কি জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা এটা ঠিক করে দিব, সংশোধনীটা নিয়ে আমরা এটা ঠিক করে দেব। কিন্তু এই যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন, এই কোরআনের প্রথম পৃষ্ঠায় মনে হয় লেখা আছে যে আমার গোলামরা কোরআন পড়ে তোমরা কোনো জায়গায় ভুল পাইলে আমাকে বলিও, আমি ঠিক করে দেব। এমন কোনো কথা আছে? কথা আছে? দুনিয়ার সকল লেখকরা তাদের অপারগতা দিয়ে কিতাব শুরু করে, আর আমার আল্লাহ হচ্ছেন সকল দুর্বলতা, দোষ ত্রুটি, অক্ষমতা থেকে মুক্ত সুমহান সত্তা। তিনি তার দুর্বলতা প্রকাশ না করে শুরুতে তার প্রশংসা দিয়ে কিতাব শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। সুবহানাল্লাহ।
স্কুল কলেজ আর ইউনিভার্সিটির ভাইরা, তোমাকে বলছি, এটা কত সায়েন্টিফিক কিতাব তুমি জানো? কোরআনের প্রথম আয়াতটাই পৃথিবীর মানুষকে বিজ্ঞান শিখিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, সারা জীবন তো খালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন। দেখি জবাব দেন তো, কোরআনের প্রথম আয়াতে বিজ্ঞান কোন জায়গায় আছে বলতে পারবেন? কোরআনটা একটু গবেষণা করে পড়তে হবে, শুধু পড়লেই চলবে না। এখানে বিজ্ঞান কোন জায়গায় আছে বের করে না। এটা বিজ্ঞানের কিতাব। এই কিতাব শুরুই হয়েছে বিজ্ঞানের ধারণা দিয়ে। আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর বিজ্ঞানটা কোথায়? পাইলাম না তো। আসেন আপনাকে দেখাই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। বলা হয় নাই যিনি মানুষের রব, বলা হয় নাই যিনি আকাশের রব, বলা হয় নাই যিনি জমিনের রব। যদি বলা হতো আকাশের রব, বলা হতো রব্বিস সামাওয়াত। যদি হতো জমিন, তাইলে হয়তো রব্বিল আরদ, রব্বিন নাস। এগুলো বলা হয় নাই, বলা হয়েছে রব্বিল জগৎ সমূহ। তাহলে জগৎ একটা না বহু? বহুমাত্রিক জগতের ধারণা বিজ্ঞান এই কয়েক শতাব্দী আগে জানতে পেরেছে। বহুমাত্রিক জগৎ মানে কি? যে পৃথিবীর বাহিরেও আরো জগৎ, যেমন মহাকাশ, এটিও আলাদা একটা জগৎ। মাটির নিচেও কিন্তু আরেকটা জগৎ আছে, খনিজ সম্পদের জগৎ, সমুদ্র জগৎ। এই সমুদ্রের পানির নিচে আরেকটা জগৎ আছে। তো এই যে এত এত জগতের ধারণা, এটি মানুষ কখন জানতে পেরেছে জানেন? এই তো কয়েক শতাব্দী আগে। আর আল্লাহর কোরআনে আপনারা যে কিতাবকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তোমরা যারা এটাকে মধ্যযুগীয় কিতাব বলো, এই কিতাবে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বহুমাত্রিক জগতের ধারণা কোরআনের প্রথম আয়াতে দিয়েছেন। আল্লাহু আকবার। কি সায়েন্টিফিক কিতাব! কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র বই যার মধ্যে কোনো সন্দেহ কিংবা সংশয়, ভুল থাকবে কোত্থেকে, সন্দেহ করারও কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ কিংবা সংশয়ের কোনো বিষয়ই নেই। সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। কোরআনের ভুল ধরতে যারা এসেছে, এরা নিজেরাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা অনেকে জানেন। তার একটা বই গোটা দুনিয়ায় খুব খ্যাতি পেয়েছে। বইটার নাম কি বলেন তো? কোরআন, বাইবেল ও বিজ্ঞান। ডক্টর মরিস বুকাইলিকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। এই ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল খুঁজতে এসে সে নিজেই মুসলমান হয়ে গিয়েছিল। কিভাবে হয়েছিল? 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাসুয়া মিত্রা। তার শাসন আমলে 80 দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখলো। ফেরাউনের মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ফেরাউনের লাশ, ফেরাউনের মরদেহকে মিশরের রাজধানী কায়রো থেকে যেন ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয়। তো মিশরের সরকার রাজি হলো। রাজি হয়ে ফেরাউনের মরদেহকে তারা প্যারিসে পাঠালো। প্যারিসে একটি এয়ারপোর্টে জাগালো প্যারেডের মাধ্যমে ফেরাউনের লাশকে রিসিভ করা হলো। এরপরে হসপিটালের বিশেষ একটি ইউনিটে নিয়ে যাওয়া হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর গবেষণা টিমে যারা ছিলেন তাদের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার তার মরদেহকে নিয়ে তারা গবেষণা শুরু করেছে। দেখা গেল তার দেহে লবণের কিছু অংশ তারা পেল। লবণের কিছু অংশ পাওয়ার পর তারা বলল, যেহেতু তার শরীরে লবণের কিছু অংশ রয়েছে, তার মানে নিশ্চয়ই সে সাগরে ডুবে পড়েছে। সাগরের পানি লুনা না মিঠা? আপনাদের এলাকায় তো সাগর নাই, আপনারা জানেন না। আমি তো চিটাগাঙে থাকি। সাগরের পানি হচ্ছে নুনা। কি পানি? তার দেহে যখন তারা লবণের কিছু অংশ পেল, তারা কনফার্ম হলো যে ফেরাউনের এই মরদেহ কিংবা ফেরাউন সাগরে ডুবেই মরেছে। একজন হঠাৎ করে বলল ডক্টর মরিস বুকাইলিকে, স্যার, ফেরাউন যে সাগরে ডুবেই মরেছে আর তার লাশ যে থাকবে, সংরক্ষণ করা হবে, এটা কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের ভেতরে আছে। সুবহানাল্লাহ পড়ে বলেন, আগে বুঝে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেল।
সে বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে 3000 বছর আগে। কত বছর আগে? আর কুরআন তো নাজিল হয়েছে 1500 বছর আগে। তো 1500 বছর আগে নাজিল হওয়া বইয়ের ভেতরে 3000 বছর আগের কাহিনী কেমনে আসে? এটা তো মাথায় ধরে না। সে অবাক হয়ে গেল, বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন এত পাওয়ারফুল, এত খবর এখানে আছে। আমি তো তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, বাইবেল পড়েছি, সব কিছুতে দেখলাম ঝামেলা আছে, ভুল আছে। মুসলমানদের বইটাও নিয়ে আসো তো, একটু পড়ে কোন কোন জায়গায় ভুল আছে আমি একটু দেখি, ঠিকঠাক করার চেষ্টা করি। কত বড় পণ্ডিত দেখেছেন আপনারা? এবার মরিস বুকাইলির সামনে কোরআন আনা হলো। কোরআনটা খুলেই দেখে, হায় হায়, এগুলো কি? কিছুই তো বুঝি না। কোরআনের ভাষা কি ইংলিশ? কোরআনের ভাষা কি ফ্রেঞ্চ ভাষা? আরবি। সে তো আরবি জানে না। সে এবার তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে অনুবাদ করে কোরআন পড়লো। কোরআনকে কোরআনের ভাষায় না পড়লে কিন্তু বোঝা যাবে। আমার দেশে আজ তথাকথিত কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এরা অনুবাদ করে টিভি টক শোতে বসে মানুষকে কোরআন বোঝানোর চেষ্টা করে। এগুলোর মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। মিয়া, তুমি অনুবাদ করে কোরআন বুঝে ফেলবা। অনুবাদ করেই যদি কোরআন বুঝা যেত তাহলে কামিল পাস করা লাগতো না, দাওরায়ে হাদিস পর্যন্ত পড়া লাগতো না, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি কোরআনের উপরে নেওয়া লাগতো না। এই যে হুজুর অবসরপ্রাপ্ত কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তারা কোরআন পড়িয়েছেন, হাদিস পড়িয়েছেন। কোরআন হাদিস পড়াতে পড়াতে চুলদারি হুজুরের পেকে গিয়েছে। এখন দেখবেন এই হুজুরদের মতো যারা আলেম ওলামা রয়েছেন, আমাদের মাথার তাজ যারা, এদেরকে টক শোতে ডেকে অপমান করে। 71 আর ডিবিসি নিউজ চ্যানেল, এতে উপস্থাপক তার মুখটা দেখলে মনে হয় একটা ব্রাহ্মণের মতো। সে বলে, মাওলানা সাহেব দেখেন, আমি সূরা অমুকের তরজমা নিয়ে এসেছি। গাধার গাধা, তরজমা পড়ে কি কোরআন বুঝা যায়? কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে হয়। কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে হলে তোমাকে আরবি জানতে হবে। একলেন আরবিও তো পড়াশোনা করতে। ওই যে আল হাইয়াতুল উলিয়া দেখছেন তো আপনারা সংসদে, আল হা উ আ উ আ, কুতায়া মইরাজা না, কিশোরগঞ্জে বাড়ি না, খুব সুন্দর ভাষা। কুতায়া মইরাজা মানে কি? কষ্ট হয় না? কুতায়া মইরাজা, আপনাদের ভাষাই বললাম। এতে দেখে দেখে পড়তে পারে না। এই যে ভাই বললো কুতায়া মইরাজা, আর সে এসে হুজুরদের ভুল ধরে, গাধা গুনানের। তুমি যাকে নিয়ে অপমান করো এরা কারা জানো? যেই সকল আলেমরা 20, 30, 50 বছর ধরে বুখারী শরীফ পড়াইতে পড়াইতে এদের চুল দাড়ি পেকেছে। গাধা। তোমার হেদায়েত আল্লাহর কাছে কামনা করছি, বলে না আমিন। অনুবাদ করেই কোরআন বুঝবা না? এত সোজা? কোরআনের প্রত্যেকটি আয়াত কিংবা সূরা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে বলা হয় সাবাবুন নুজুল। তুমি সাবাবুন নুজুলের জ্ঞান রাখো না। কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতকে ব্যাখ্যা করে, নাসিখ মানসুখের জ্ঞান নেই, গ্রামারের কোনো জ্ঞান নেই, বালাগাতের কোনো জ্ঞান নেই। তুমি অনুবাদ করেই কোরআন মানুষকে বুঝাও। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে জাহেলরা ফতোয়া দেওয়া শুরু করবে। এটা কিয়ামতের একটা আলেমুল আমাদেরকে সম্মান করতে শিখেন। এখন তো আবার কেউ কেউ বলে যে আপনারা হুজুররা যে এত কথা বলেন, আপনাদেরকে তো পিটাইয়া আলিফ বা তাসা শিখাইছে, আর আমি ঘরে বসে সব শিখে ফেলছি। এতে ঘরে বসে সব শিখে ফেলছো। তুমি ঘরে বসে শিখছো বলেই তোমার মধ্যে তো ঝামেলা আছে। আর হুজুররা উস্তাদদের কাছে গিয়ে পিটা খেয়ে খেয়ে শিখেছে বলে তারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান পেয়েছে। হুজুররা যাদের কাছ থেকে শিখেছে তাদের উস্তাদ আছে, তার উস্তাদ আছে, তার উস্তাদ আছে, তার উস্তাদ আছে, তার উস্তাদ আছে, এরকম করে যেতে যেতে একেবারে নবী পর্যন্ত গিয়েছে। আমাদের সিলসিলা টাইট, শক্ত, মজবুত। তুমি তো এমন শিখা শিখছো ওই যে আল হাই আ আ উ আ, পাগল কোনার। এদেশের মানুষ হাসাহাসি করে। নেতৃস্থানীয় জায়গায় আছে, ভদ্র মানুষের মতো কথা বলে। এত ফালতু কথা বলে, ওজনহীন কথা বলে মানুষের হাসির পাত্র হইয়েন না।
নিজের স্ট্যাটাস, নিজের পার্সোনালিটি বোঝার চেষ্টা করে। আর বোঝার চেষ্টা না করলে মানুষ ভাববে এই লোকটার মাথার মধ্যে কিচ্ছু নাই, থাকলেও গোবর আছে। কি আছে? ব্রেইনে কিছু পানি দেওয়া থাকে না, তরল তরল পানিও আছে। মানুষ ভাবে পানি না, ওখানে শয়তান পেশাব করে দিয়েছে। ঠিক কি না? আমরা কোরআন জানবো, হাদিস জানবো আলেম ওলামাদের কাছ থেকে। ঠিক কি না? তো কোন জায়গায় জেনেছিলাম? ও, ডক্টর মরিস বুকাইলি, মনে আছে তো আপনাদের? ডক্টর মরিস বুকাইলি তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআন অনুবাদ করে পড়ল, ভুল ধরতে পারে না। এবার সে মনে মনে ভাবলো, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি। ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারীমকে এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, গবেষণা করা শুরু করলো। কিন্তু এর পরেও কোরআনের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষা যদি আমি শিখে ফেলতে পারি তাহলে কোরআনের ভুল আমি বের করতে পারবো। ডক্টর মরিস বুকাইলি এবার আরব দেশের কয়েকজন স্কলারদের কাছ থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখলো। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পরে এবার সে আরবি ভাষায় কোরআন পড়া শুরু করলো, কোরআন রিসার্চ করা শুরু করে দিল। ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন পড়ে শেষ করলো। কোরআনের কোনো ভুল ধরতে পারে না। শেষ পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি আমার নিজের জীবন ভুলের মধ্যে রয়েছে। কোরআনের ভুল ধরতে এসে দেখি আমার নিজের জীবনেই ভুল রয়েছে। কোরআনের ভুল ধরতে এসে দেখি নিজের জীবনটাই গুমরাহিতে পড়ে আছে। এই জন্য ডক্টর মরিস বুকাইলি ভুল ধরতে এসে, কোরআনের ভুল ধরতে এসে কোরআনের কাছে এসে হেদায়াত নিয়ে তাকে ফিরতে হয়েছে। দেখে কোরআন আমার নিজের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারীমের 6 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, এটা এমন একটি কিতাব এর মধ্যে কোনো ভুল ধরতে যারা আসবে তারা কি নিয়ে ফিরবে? ঈমান নিয়ে। আমাদের মাহফিলেও কিছু লোক আছে, দেখি তো হুজুরটা কি বলে, বসে গেলে ভালো, তার জন্য দোয়া করি। বসে গেলে আলোচনার পর তারও মন মগজ ফ্রেশ হয়ে যায়। আছে না নাই? যারা আসে না এরাই গন্ডগোল পাকায়। এই যে কান পড়া দেয়, হুজুরটা এমন, হুজুরটা এমন, হুজুর এইটা বলে ওইটা বলে। কিন্তু যারা চলে আসে আর উঠার সুযোগ পায়, শেষ করেই উঠতে হয়। কোরআনটা এমনই, এটা আমাদের কোনো ক্রেডিট নয়। আমরা তো আমাদের মন গড়ার কথা বলি না। কথাগুলো কার? কথাগুলো কার? কাফের মুশরিকরা পাঠালো, যাও মুহাম্মদকে গিয়ে বলো এই দাওয়াত বন্ধ করার জন্য। যে গিয়েছে বন্ধ করার জন্য সে নিজেই কোরআনের তেলাওয়াত শুনে এসে বলে, মুহাম্মদ তো যে সুন্দর করে তেলাওয়াত করে আমাকে পাগল করে দিয়েছে। যারা বন্ধ করতে যায় তারাই মুগ্ধ হয়ে যায়। আজও দেশের বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল যারা বন্ধ করছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোরআনের স্টেজে বসে আলোচনা শুনেন। বন্ধ তো করবেনই না, বরং কোরআন শুনলে আপনারাই তখন সিদ্ধান্ত নেবেন এটা আরো বেশি শোনা দরকার। মানুষের কান পড়া শুনেন না ভাই, এখানে এসে কোরআন শুনেন, নিজে হেদায়াত পেয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোরআনে কারীমের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, এই বইয়ের মতো কোনো বই দুনিয়াতে কোনো মানুষ বানাতে পারবে? মানুষ জিন সবাই মিলে চেষ্টা করে বানাতে পারবে? মানুষ যদি না পারে, বলে ঠিক আছে জিন মানুষ ভাই ভাই, এবার আর রক্ষা নাই, এরকম স্লোগান দিয়ে যদি কোরআন বানানো শুরু করে, পারবে? নো, নেভার এভার। It's quite impossible to create a book like Holy Quran. কোরআনের মতো কোরআন বানানো কখনোই সম্ভব নয়। কোরআনের মতো কোরআন যারাই বানাতে গিয়েছে তারাই কিন্তু ধরা খেয়েছে 2 নম্বরেতে। মুসাইলামার নাম শুনেছেন আপনারা? মুসাইলামা কে বলেন তো? হু ইজ মুসাইলামা? হ্যাঁ, ইয়েস, ভণ্ড নবী দাবি করেছিল, নবুয়তের দাবি করেছিল সে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআথা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। ততদিন পর্যন্ত কিয়ামতই হবে না যতদিন না 30 জন ভণ্ড নবী আসে। জোরে কোন তো কয়জন? অলরেডি 27 জন দাবি করেছে তাদের ভণ্ড নবুয়তি। এদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শেষের দিকে একজন দাবি করেছিল, নবুয়তের দাবি করেছিল, তার নাম ছিল মুসাইলামা। নামটা কি ছিল? মুসাইলামাতুল কাযযাব। কাযযাব তো তাকে বলা হয়েছে, সে মিথ্যাবাদী, তার নামটা হচ্ছে মুসাইলামা। তো এই মুসাইলামা যখন তাকে নবী বলা শুরু করলো, লোকজন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা দাবি করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তো প্রত্যেক দিন রেগুলার জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, কুরআন নাজিল হয়, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়। তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা তখন কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, জিবরিল আমার কাছেও আসবে, আমার কাছেও আয়াত বা সূরা নাজিল হবে, একটু টাইম দাও, আমি তো মাত্র নবী হলাম, নতুন নবী হয়েছে। কিছুদিন পর লোকজনকে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই জিবরিলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। লোকেরা বলল, আচ্ছা তাই? মুসাইলামা বলল, হ্যাঁ। লোকেরা জিজ্ঞেস করলো, তাহলে তোমার কাছে কি কোনো সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল, হ্যাঁ, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। লোকেরা বলল, তোমার কাছে যে সূরা নাজিল হয়েছে, সূরার নাম কি? মুসাইলামা বলে, সূরার নাম সূরাতুল ফিল। এটা কিন্তু কোরআনের ফিল না, এটা মুসাইলামার ফিল। তো লোকজন বলল, ঠিক আছে, একটু তেলাওয়াত করে শোনাও তো। এবার মুসাইলামা তার উপরে নাজিল হওয়া সূরা শোনাচ্ছে। সে বলতেছে, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। বাচ্চারাও হাসে, দেখছেন? অর্থ না বুঝে এরা হাসে, অর্থ শুনলে যে কি করবে এক একজন। অর্থ বলবো, আলেমরা তো আপনার অর্থ বুঝতে পেরেছেন। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি? দেখেছেন হাতির ডেফিনেশন চলছে, লাহু যানাবু ওয়া বিল তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল তার লম্বা একটা সুর আছে। লোকজন শুনে বলল, মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য তোর তেলাওয়াতকৃত সূরাটাই যথেষ্ট। কুরআনের মতো কুরআন বানানো এত সোজা? কথা বল না কেন, এত সোজা? ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আরবের কাফের মুশরিকগুলো বলাবলি আরম্ভ করলো, মুহাম্মদ তোমাদেরকে যে কোরআন শোনায় এটা তার নিজের বানানো কথা। সে যে বলে এগুলো আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, আসলে মুহাম্মদ তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তখন চ্যালেঞ্জ ছুড়লেন, কাফের মুশরিকরা ভালো করে শোনো, কোরআন যদি মানুষের দ্বারা বানানো সম্ভব হয় তাহলে কোরআন বানাবার চেষ্টা তোমরাও করো। আল্লাহ পাক ৪ দফায় চ্যালেঞ্জ করলেন। জোরে কোন কয় দফা? ৪ দফায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআনে কারীমের ১৭ নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, দুনিয়ার সকল মানুষ আর জিনেরা একত্রিত হয়ে তারা যদি পারে আল্লাহর কোরআনের মতো কোরআন বানায়, কোরআনের মতো কোরআন বানাবার জন্য যদি জিন আর মানুষ সবাই মিলে চেষ্টা করে, তাহলে তারা পারবে নাকি বলেন? আল্লাহ তাআলা বললেন, লা ইয়াতুনা বিমিসলি হাদাল কুরআন, কোরআনের মতো কোরআন বানানো যাবে না। প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের মতো একটা কোরআন পারলে বানাও, এরা পারলো না। ২ নাম্বার দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। কোরআনে কারীমে যে ১১৪টি সূরা রয়েছে, কোরআনের সূরার মতো 10টা সূরাও পারলে বানাও। এরপরেও কাফের মুশরিকরা পারে না। খুব খেয়াল করে শুনেন, প্রথম দফায় চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কোরআন বানাও, এরা পারলো না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কোরআনের মতো কোরআন লাগবে না, কোরআনের সূরার মতো কয়টা সূরা বানাও, 10টাও পারলে বানাও। তাও তারা পারে না।
এবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়লেন, 3 নাম্বার দফায় চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা এবার তৃতীয় দফায় চ্যালেঞ্জ করলেন, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এ ব্যাপারে তোমরা যদি সন্দিগ্ধ হও, সন্দিহান হয়ে যাও, তাহলে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, আমি যে কোরআন নাজিল করেছি, প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন কোরআনের মতো কোরআন বানাও, পারে নাই। দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের সূরাগুলোর মতো 10টা সূরা বানাও, তাও পারো নাই। এবার তৃতীয় দফায় আমি চ্যালেঞ্জ করছি, কোরআন যদি মানুষের দ্বারা বানানো সম্ভব হয়, পারলে কোরআনের সূরার মতো একটা সূরা বানাও। আল্লাহু আকবার। ভালো করে শুনেন, প্রথম দফায় বলা হলো কোরআনের মতো, দ্বিতীয় দফায় 10টা সূরার মতো সূরা বানাও, পারে না। এবার আল্লাহ তাআলা বলেন, যাও একটা সূরার মতো সূরা পেরেছে কেউ? পারবে? ফাইনাল চতুর্থ দফায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, একটা সূরার মতো তো সূরা বানাতে পারছো না, ঠিক আছে, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। এবার চতুর্থ দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে যা, এবার পারলে একটা আয়াত, একটা শব্দের মতো শব্দ বানা। আল্লাহু আকবার। ইতিমধ্যে কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল। কেউ একজন খুব উৎসাহী হয়ে সূরাতুল কাউসারের 2টি আয়াত কাবা শরীফের দেয়ালে লাগিয়ে দিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। এই 2টি আয়াত লাগিয়ে দিয়ে ঘোষণা করলো, যেই কাফের মুশরিকরা বলো কোরআন মানব রচিত গ্রন্থ, কোরআন মানুষ বানাতে পারে, আমাদের নবী নিজে নিজে বানিয়ে কোরআন প্রচার করেন, তোমরা যারা এই কথা দাবি করো, কোরআনে কারীমে সূরাতুল কাউসারের 2টি আয়াত আমরা এখানে লাগিয়ে দিলাম, 2টা আয়াত নাজিল হয়েছে, কোরআন যদি মানুষের দ্বারা বানানো সম্ভব হয়, তাহলে 3 নাম্বার আয়াতটা বানিয়ে নিচে লাগিয়ে দাও। ঝামেলা আছে না নাই? এবার আরবের কাফের মুশরিকরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, আমাদের মধ্যে সবচাইতে পণ্ডিত, সবচাইতে মানসম্পন্ন কবি হলো লাবিদ বিন রাবিয়া, চলো আমরা তার কাছে ছুটে যাই। সবাই মিলে লাবিদ বিন রাবিয়ার কাছে গিয়ে তাকে এবার তারা পাম দেওয়া শুরু করলো, ওগো লাবিদ, তোমাকে আমরা আমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ মনে করি, তুমি আমাদের মধ্যে সবচাইতে খ্যাতিমান কবি, আমরা মনে করি তুমি এই কাজে সফল হবা। পাম পেয়ে তো একেবারে ফুলা হয়ে গেছে, তাই না? তো লাবিদ বিন রাবিয়া মনে করলেন, লোকেরা আমাকে এত কিছু মনে করে, এত বড় কিছু মনে করে, আমি তো শুরুতেই একেবারে ব্যর্থ হয়ে গেলে চলবে। লাবিদ বিন রাবিয়া এবার চেষ্টা চালাচ্ছেন, দেখি তো 3 নম্বরে একটা আয়াত বানানো যায় কিনা। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, লাবিদ বিন রাবিয়া একটা আয়াত বানাতে পারে না। শেষ পর্যন্ত মান ইজ্জত রক্ষা করার জন্য একটা আয়াত সে বানালো। একটা আয়াত বানানোর পরে ওই নিচে এসে লাগিয়ে দিল, যে আয়াতটা সে বানিয়েছিল, আয়াতটা ছন্দের দিকে ছন্দ মিল থাকলেও অর্থের কোনো মিল। যে আয়াত নিয়ে এসেছিল সেই আয়াত দিয়ে নিজের ব্যর্থতার পরিচয় সে দিয়েছিল। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই 2টি আয়াতের নিচে এনে লাগিয়ে দিল লাইসা হাদা মিন কালামিল বাশার। দেখেন ছন্দ মিলছে কিন্তু, ইন্না আতাইনাকাল ফাসাল্লি রাব্বিকা লাইসা হাদা মিন কালামিল বাশার, ছন্দ মিলে গেছে, কিন্তু অর্থটা কি? অর্থ হচ্ছে লাইসা হাদা মিন কালামিল বাশার, যেগুলো উপরে লেখা আছে এগুলো মানব রচিত কোনো গ্রন্থ নয়। সুবহানাল্লাহ। নিজেই তার ব্যর্থতার অপারগতার পরিচয় সে প্রকাশ করেছে। কোরআনের মতো কোরআন বানানো এত সোজা? আমেরিকান ব্রিটিশ গুলা খুব চালাক না? খুব চালাক। এরাও কম চেষ্টা করে নাই, এরাও কম বড় কুতুব না, এরাও কম বড়। এরা কি করেছে জানেন? কুতুবুল কাল না, এরা কি করেছে শোনেন। এই তো কয়েক বছর আগে, বেশি দিন হয় নাই, ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় একজন লেখক, গোটা দুনিয়ায় বক্তৃতার জগতে যার এক সুখ্যাতি রয়েছে, আহমেদ দিদাত। নাম শুনেছেন আপনারা? আহমেদ দিদাত একটি বই লিখেছে, আল কোরআন দি আলটিমেট মিরাকল।
শিক্ষার্থী যারা এখানে আছো, পড়াশোনা করছো, তোমরা এই বইটি অবশ্যই পড়বা, অথবা গুগলে সার্চ করবা, পিডিএফ ভার্সন পেয়ে যেতে পারো। আল কোরআন দি আলটিমেট মিরাকল, তিনি তার এই বইয়ে, এবং আরেকটি বই আছে আল কোরআন ইজ অল সায়েন্স, এই দুটি বই যদি আপনারা পড়েন দেখবেন তারা সেখানে এটা উল্লেখ করেছে। কয়েক বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় তাদের সায়েন্টিস্টরা একটি পাওয়ারফুল কম্পিউটার ইনভেন্ট করলো, আবিষ্কার করেছিল, যার নাম তারা দিয়েছিল ক্রে 1 সুপার কম্পিউটার। ওই ক্রে 1 সুপার কম্পিউটার আবিষ্কার করার পরে তারা চিন্তা করলো, যেহেতু আমাদের এই কম্পিউটারটা সবচাইতে পাওয়ারফুল, দেখি তো এই কম্পিউটার দিয়ে কোরআনকে কিছু করা যায় কি। এবার কোরআনে কারীমের গাণিতিক কিছু তথ্য উপাত্ত রয়েছে, গাণিতিক তথ্য উপাত্তগুলোকে ক্রে 1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসে দিয়ে তারা কমান্ড করেছে, কোয়েশ্চেন করেছে, ইজ ইট পসিবল ফর আস টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন, কোরআনের মতো কোরআন যদি আমরা বানাতে চাই এটা পারা যাবে তো? আপনারা না বলছেন, কিন্তু প্রশ্নটা করা হয়েছে ক্রে 1 সুপার কম্পিউটারকে, সাথে সাথে রিপ্লাই আসলো, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব। এবার তো খুশির ঠেলায় লাফালাফি আছে না না? হ্যাঁ, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব। কিছুক্ষণ পর ক্রে 1 সুপার কম্পিউটার বলছে, সম্ভব, তবে শোনো, বাট ইউ নিড টু 63 অক্টিলিয়ন ইয়ার্স টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন, কোরআনের মতো কোরআন যদি বানাতে চাও 63 অক্টিলিয়ন বছর সময় লাগবে। 63 বছর না, কিন্তু 63 অক্টিলিয়ন। অক্টিলিয়ন বুঝেন তো আপনারা? সংখ্যাতাত্ত্বিক গণনা শুরু হয় কি দিয়ে? একক দিয়ে। তারপরে কি? এককের পরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপরে অযুত, তারপরে 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 কোটি, কোটির পরে কি? মিলিয়ন। মিলিয়ন না, কোটির পরে বিলিয়ন, বিলিয়নের পরে বিলিয়ন, বিলিয়নের পর ট্রিলিয়নের পরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ভিলিয়ন, অক্টিলিয়ন। 63 অক্টিলিয়ন বছর মানে কি জানেন? হেতের জীবন শেষ, হেতের পুলামাইয়ার জীবন শেষ, তার নাতিপুতির জীবন শেষ, তার 14 গোষ্ঠীর জীবন শেষ, জেনারেশনের পর জেনারেশন শেষ, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরেও আল্লাহর কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়। এটা হচ্ছে কোরআনে কারীমের একটি স্পেশালিটি। কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা বললাম? হ্যাঁ বলছেন 7টা। কয়টা বলছি? নাম্বার 8, কোরআনে কারীমের 8 নাম্বার স্পেশালিটি হচ্ছে অলমাইটি আল্লাহ ক্রিয়েটস, অলমাইটি আল্লাহ প্রটেক্টস দা হোলি বুক কোরআন। এই কোরআনকে হেফাজত করছেন কি? কোরআনের হেফাজতকারী কে? আলেমরা। হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। তো যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআন কিংবা কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা কারো আছে? কথা কন না, কেন আছে? যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআন প্রচারে প্রসারে বাধা বিঘ্নতা যারাই সৃষ্টি করবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, কোনো লাভ হবে না। আল্লাহর কোরআনের আওয়াজকে দিক দিগন্তে আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বেই ছড়িয়ে দিবেন। কোরআনের আওয়াজ কেউ থামাতে পারবে না। আল্লাহর কোরআন, এটিকে হেফাজত করছেন কে? নাম্বার 9 নাম্বার হচ্ছে পৃথিবীর একমাত্র বই কোরআন, যে বইটা পড়া শুরু করলেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। আপনি যদি একটা ইংরেজি বই বের করেন, এরপরে যদি পড়া শুরু করেন, একটা বাংলা বই বের করে যদি পড়া শুরু করেন, অক্ষরে অক্ষরে নেকি হবে, এমন কোন কথা আছে? কোরআন এত দামি একটি কিতাব, এটা খুলে শুধু তেলাওয়াত শুরু করবেন, আলিফ লাম মিম, অক্ষর কয়টা? 330টা নাকি? সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম কোন বই আর আছে? আছে? এটা পড়লে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও জীবনে লাভ না লস। নাম্বার 10
10 নম্বর হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যেই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর এই জমিনে সর্বাধিক সংখ্যক মানুষ তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া আরেকটা বইয়ের নাম বলেন তো, যে কিতাবের জন্য জীবন দিয়েছে। আপনারা বলেন তো, কোরআনকে যদি বেইজ্জত করা হয়, এই কোরআনের জন্য যদি আপনাদেরকে আন্দোলন করতে হয়, জীবন দিতে হয়, আপনারা বসে থাকবেন? বসে থাকবেন? কিন্তু বাংলা বইয়ের বেইজ্জতি হলে, ইতিহাসের বেইজ্জতি হলে, ভূগোলের বেইজ্জতি হলে, ওই যে বলছে ঘরে বসে থাকবেন, বেরোবো না। কিন্তু কোরআন নিয়ে আজে বাজে কথা হলে হ্যাঁ ছাড়বো না। আমাদের বাবাকে গালি দিলেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন হাদিস আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে জিহ্বাটা টেনে আমরা ছিঁড়ে ফেলবো। প্রিয় ভাইয়েরা, সেই কথাই বলছি, পৃথিবীর একমাত্র বই কোরআন, যে কোরআনের জন্য পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ তাদের জীবনটাকে কুরবানি করে দিয়েছে। নাম্বার 11 নম্বর হচ্ছে কোরআন কারীমের একটি অন্যতম স্পেশালিটি হলো আল কোরআন হ্যাজ গিভেন নন মুসলিম রাইটস। কোরআন যারা অমুসলিম, মুসলমান না, তাদের অধিকারও নিশ্চিত করেছে। বলেন তো, কোরআন কি শুধু মুসলমানদের জন্য? যদি মুসলমানদের জন্য হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলতেন হুদাল্লিল মুসলিমিন অথবা হুদাল্লিল মুমিনিন, কিন্তু আল্লাহ তাআলা বললেন কি হুদাল্লিন নাস। এটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। বুদ্ধিজীবী যারা, তথাকথিত বুদ্ধিজীবী যারা বেশি বেশি ধর্মনিরপেক্ষতার কথা বলে, এরা দেখবেন একটা কথা বলে, আচ্ছা হুজুর বা আলেম উলামা যারা বলে কোরআনের আইন কায়েম হোক, কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তো আমার অমুসলিমদের অবস্থা কি হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অবস্থা কি হবে? ব্যাপারটা মনে হয় যেন এমন, মায়ের চেয়ে মাসির দরদ। কোরআন কি শুধু মুসলমানদের জন্য? এই কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, কোরআনের শাসন আপনারা চান কি চান না? কোরআন কি আপনার ঘরে থাকবে শুধু শুধু মসজিদে থাকবে? এই কোরআন দেশের সর্বোচ্চ জায়গায় থাকার দরকার আছে না নাই? এই কোরআন শিক্ষাঙ্গনে থাকবে, কোরআন আদালতে থাকবে, কোরআন গণভবনে থাকবে, কোরআন বঙ্গভবনে থাকবে, তখনই দেশে শান্তি নেমে আসবে। কোরআন প্যাসেঞ্জারের সিটে বসার জন্য আসে নাই, কোরআন এসেছে ড্রাইভিং সিটে বসার জন্য। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমে সবার অধিকার রয়েছে। যেই সমাজে কোরআনের শাসন থাকে সেই সমাজে অমুসলিমরাও আরামে থাকে, সেই সমাজে অমুসলিমরাও আরামে থাকে। এই যে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, এই প্রবাদ আপনাদের এলাকায় আছে? সুখে থাকতে ভূতে কিলায়। কোরআনের বিধান যেখানেই আছে সেখানেই শান্তি। নাম্বার 12 নম্বর হচ্ছে কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যা তার অনুসারীদের মর্যাদা বাড়িয়ে দেয়। এটা এমন এক কিতাব, এর কাছে যারা আসে তাদের মর্যাদা বাড়ে নাকি কমে? অনেক বেড়ে যায়। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগে মক্কার শ্রেষ্ঠ কাফের ছিলেন, আর যখন কোরআনের কাছে আসলেন মর্যাদা এত বাড়লো, লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। যার ব্যাপারে স্বয়ং আমার নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোনো নবীও আসবেন না, কোনো রাসূলও আসবেন না, তবে লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী আসতো, কেউ যদি নবী হতো, আর কেউ নয়, আমার ওমরই আমার পরে নবী হয়ে যেত। যেই ওমর মক্কার সবচেয়ে বড় কাফের ছিলেন, এই কোরআন থেকে এত মর্যাদা সম্পন্ন মানুষ বানিয়ে দিল। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের কাছে আপনি আমরাও যদি আসি, আমাদের দাম, আমাদের সম্মান, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? নাম্বার 13, কোরআনে কারীমের 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the holy book Quran will testify on the day of resurrection, কিয়ামতের দিন এই কিতাব তার সাথীদের পক্ষে শাফায়াত করবে, সুপারিশ করবে। কোরআনের পক্ষে যারা থাকবে, এই কিতাবকে যারা ধারণ করবে, লালন করবে, কোরআনের আন্দোলনে যারা শামিল হয়ে যাবে, নিজেদের জীবনকে যারা কোরআনময় করে দিবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় আর কোনো বই নেই যা সুপারিশ করার যোগ্যতা রাখে। এটিও কোরআনে কারীমের একটি স্পেশালিটি। নাম্বার 14 নম্বর হচ্ছে কোরআনে কারীমের ইফেক্টিভনেস এর ডিমান্ড, কোরআনে কারীমের প্রভাব, কার্যকারিতা, এর চাহিদা কোনদিন ফুরাবে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন,
নবী রাসূলদেরকে আল্লাহ পাক বিভিন্ন ধরনের মুজিজা দিয়েছিলেন, যেমন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তিনি যখন তার হাত থেকে লাঠি ফেলে দিতেন, লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আবার লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করলে সেখানেও রাস্তা তৈরি করে দিয়েছিলেন কে? তিনি যখন তার হাতকে বগলের নিচে রেখে বের করতেন, হাত এত বেশি শুভ্র আর আলোকোজ্জ্বল হয়ে যেত, মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় তা ঝলমল করছে। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার মুজিজার পাওয়ার আছে নাকি গেছে? এখন যদি তার সেই লাঠিটাকে কেউ মাটিতে ফেলে দেয়, 1 ইঞ্চি সাপ হবে নাকি? কারণ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজার পাওয়ার শেষ হয়ে গিয়েছে। এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশালিটি দিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তিনি যখন লোহাকে চেপে ধরতেন, লোহা গলে যেত। এখন দাউদের অনুসারী কেউ যদি থাকে, লোহাকে চেপে ধরলে লোহা গলবে নাকি বলেন? নবীদেরকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিলেন, যতদিন তারা দুনিয়ায় ছিলেন ততদিন মুজিজার পাওয়ার ছিল। কিন্তু ব্যতিক্রম হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছেন। আল্লাহর নবীর মুজিজার পাওয়ারগুলো এমন ছিল, হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে। আল্লাহু আকবার। আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই কোরআনের পাওয়ার আছে না গেছে? কোরআনের পাওয়ার যায় নাই, কোনোদিন যাওয়ার সম্ভাবনা আছে নাকি বলেন? যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বিশ্বনবীর জীবন্ত মুজিজা হলো কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের কার্যকারিতা থাকবে, পাওয়ার থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষেরা কোরআনের অলৌকিকত্ব দেখে বিস্ময় প্রকাশ করবে। কিয়ামত পর্যন্ত মানুষেরা কোরআন শুনে শুনে চোখের পানি ঝরাবে। কিয়ামত পর্যন্ত মানুষেরা কোরআন শুনে শুনে কোরআনের ছায়া তলে এসে আশ্রয় নেবে। এটা আল্লাহর কোরআন। এর ডিমান্ড, এর ইফেক্টিভনেস কোনদিন ফুরিয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে আপনাদের না? কোরআনে কারীমের কয়টা বৈশিষ্ট্য বললাম? 14টা। আর একটা বললাম, নাম্বার 15, 15 নম্বরে হচ্ছে ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। কোরআনে কারীম হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। সকল সমস্যার সমাধান দিতে পারে। কোরআনে কারীমের সব সমস্যার সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. এটা হচ্ছে কোরআন। এখানে সব সমস্যার সমাধান রয়েছে। আপনি জান্নাতের রাস্তা খুঁজে পাচ্ছেন না, জান্নাতের দিশা দিবে আপনাকে কোরআন। আপনার পরিবারে শান্তি নাই, পরিবারে কোরআন ঢুকায় দেখেন, শান্তি, রহমত, বরকতের ফজলধারা নাজিল করবেন কে? ঘরে অশান্তি, আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আপনার ঘরে শান্তি আসবে না। তাবিজ লটকাইছে আর একজন, বললাম তাবিজ কেন? কয় হুজুর ঘরে শান্তি নাই, তো তাবিজ দিলে কি শান্তি আসবে নাকি? আরেকজনকে বললাম তাবিজ কেন? কয় হুজুর ঘরের মধ্যে জিন আর ভূতের আসর আছে। আমার নবী বললেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে দিও না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়, ইয়ানফুরুশ শাইতানু মিনাল বাইত, সেই ঘর থেকে শয়তান জিন ভূত সবকিছু পলায়ন করতে থাকে। ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই, নিজের ঘরের মধ্যে কোরআন ঢুকিয়ে দেন। নিজের সমাজে যখন কোরআন ঢুকবে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের শাসন ঢুকবে, তখনই শান্তি ফিরে পাওয়া যাবে। নইলে সারা জীবন আপনারা শান্তির জন্য চিল্লাবেন। আল্লাহর কসম, যতদিন না কোরআন মানবেন ততদিন শান্তি আসবে না। এটা শুধু আবেগ দেখালে চলবে না, আমরাও চাই কোরআন সব জায়গায় রাখতে হলে, সব জায়গায় কোরআনের বিধান বাস্তবায়ন করতে হলে আগে আমাদেরকে যে কাজটা করা দরকার, প্রিয় ভাইয়েরা, আগে আমাদের নিজেদের জীবনে
কোরআন নিয়ে আসতে হবে, নিজেদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে, নিজেদের জীবনটাকে কোরআনের আলোকে গঠন করতে হবে। তখনই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় এর একটি প্রভাব পড়বে ইনশাআল্লাহ। সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়ে চলুক। কারা কারা চান না হাত তুলেন তো। কি চাচা মনের মধ্যে কি আছে? আপনাদের পাশে তো ময়মনসিংহের ভাষা কেমন? কিতা আছে না? হ্যাঁ, কিতা আছে আপনার মনে? কোরআনের শাসন চান তো? সবাই চান তো? আমরাও চাই, আমরাও চাই। এবং বিশ্বাস করেন কোরআনের শাসন আর বেশি দিন নয়, আর বেশি দিন নয়। গোটা দুনিয়ায় যারা ইসলামের বিরোধিতা করছে, গোটা দুনিয়ায় যারা কোরআনের বিরোধিতা করছে, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটা রাসূলের ভবিষ্যৎবাণী, এই সবগুলো ময়লা আবর্জনার মতো বঙ্গোপসাগরে, সাগরে, মহাসাগরে ভেসে যাবে। গোটা দুনিয়ায় ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ পথ করে উঠবে। আল্লাহ তাআলা বলছেন, যতই কাফের মুশরিকদের কলিজায়, ইসলাম বিরোধীদের কলিজায় জ্বালাপোড়া থাকুক না কেন, গোটা দুনিয়ায় কালেমার পতাকা, ইসলামের পতাকা দিক দিগন্তে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। মাহফিলে কেউ শত্রু নাই, তুমি আর এমন স্লোগান দিও না। মাহফিলে সবাই বন্ধু, ঠিক কি না? মাহফিলে সবাই শত্রু আসে, তাই না? সবাই কি আসে? বন্ধু। মাহফিলে যারা আসে সবাই তো ইসলামের বন্ধু, এই জন্য তো মাহফিলে ছুটে এসেছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আমি আমার সবগুলো মাহফিলে ইয়াং জেনারেশনকে উদ্দেশ্য করে কথাবার্তা বেশি বলি। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আমি আমার আলোচনা শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের জীবনটাকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা কোরআনের কাছে আসো। এই কোরআনকে তোমরা মধ্যযুগীয় কিতাব মনে করো না, এই কোরআনকে তোমরা ধর্মীয় কিতাব, হুজুরদের কিতাব মনে করো না। এটা তোমার জীবন পরিবর্তনের গাইডলাইন। এই কিতাব তোমাকে জান্নাতের দিশা দিবে, এই কিতাব তোমার জীবনকে নতুন করে তোমাকে চিনিয়ে দিবে, এই কিতাব তোমার মনুষ্যত্ববোধ জাগ্রত করবে, এই কিতাব তোমার বিবেকবোধ জাগ্রত করবে, এই কিতাব তোমার অন্তরে একটা নূর পয়দা করে দিবে, এই কিতাব তোমার জীবনটাকে আলোকিত করে তোমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, সকালবেলা যখন ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করো, ফজরের নামাজ পড়ে আগে কোরআন পড়বা, অর্থ সহ ব্যাখ্যা সহ কোরআন পড়বা। তোমার ওই সব নেতাদের সঙ্গভঙ্গ তুমি ছাড়ো, কার পেছনে গিয়ে ঘুরো। এরা তোমাদেরকে স্লোগান শেখায়, জালো রে জালো, আগুন জ্বালাও। এক যুবককে বললাম, এই তুমি কোন জায়গায় আগুন জ্বালবা? কয় হুজুর কিচ্ছু জানি না। বললাম তাহলে বলো যে। কয় সামনে থেকে কয়ে যে, এই জন্য আমিও করি। তোমার হাতে এই বয়সে বই, খাতা, কলম, কোরআন হাদিস মানায়, পিস্তল মানায় না, মাদক মানায় না, ইয়াবা মানায় না, সিগারেট মানায় না। তুমি ফিরে আসো, এই জাহান্নামের রাস্তা পরিত্যাগ করো, আল্লাহর কোরআন হাতে নাও, আল্লাহর কোরআনটা পড়ো, বুঝার জন্য চেষ্টা করো। জীবনটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দিবেন কে?